ভিডিওটা শুরু করলাম একটা প্লাস্টিকের পোটলা দেখিয়ে। আমরা এরকম এটাকে পোটলাই বলি। তো ওই যে নিয়ে নিয়েছি অল্প অল্প জিনিস। আমি যেহেতু ডেলি একটা নেওয়া হয়, কারণ মা মেয়ে তো, তাই এই যে চা বানিয়ে নিচ্ছে, এদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছে। আজকে যেহেতু সোমবার, তো পনির উনির খাবো না। কালকে যেহেতু মটন খাওয়া হয়েছে, একটু লাইট খাওয়াটাই বেটার। তো স্নান দান করে পুজো দিতে চলে আসলাম। আজকাল কিছু ভিডিও শেয়ার করতে পারি না, এতটা গরম পড়েছে। আমি আর তোমাদেরকে কী বলবো, তোমরা সবাই জানো সব দিকেই এখন গরম। আর শিলংও অল্প অল্প গরম হয়, কিন্তু এতটা তো গরম হয় না। আমার এই বছর অনেক কষ্ট হচ্ছে, বলে বোঝানোর না। কিন্তু নেক্সট ইয়ার একটু ঠিক হবে। আমার থেকে তো মাম্মামের বেশি কষ্ট হচ্ছে। জন্মের পরে তো যা পাইনি গরম, এবার যেটা পাচ্ছে। সো পুজো দিয়ে দিচ্ছি এখন। দিয়ে কোনো দিন পারি না ঠাকুরের সামনে একটু ভালো করে আধ ঘন্টা হাত জোর করে যে বসে থাকবো, দেখবে মন মেজাজও কিন্তু ভালো লাগে। সময়টা কোথায়, মামামকে গিয়ে আনতে হয়, তারপরে দিকে এগুলো থাকে। রাত্রেবেলা যখন ঠাকুর দিই তখন অল্প টাইম পাই, তখন অল্প একটু বসি, কিন্তু দুপুরবেলা আমার আর বসা হয় না। ওই হুটোপাটা করে ঠাকুর দিতে হয়, ভালো লাগে না হুটোপাটা করে ঠাকুর দিতে। এই যে ঠাকুর দেওয়াটা কমপ্লিট করে নিলাম। আর আজকেও স্কুলে যাওয়ার সময় আজকে আর ভিডিও করা হয়নি, এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। ব্যস্ত কি মানে গরম না, আর আজকে দুদিন থেকে অতিরিক্ত রৌদ্র, ভালো লাগছে না সত্যি। এখন মুখ ধুয়ে এসেছি, বারবার যেহেতু করা যায় না। আমার তো এটা ফেস ওয়াশ না, ক্লিনার। ক্লিনার দিয়ে বেশি একটা করা যায় না। তো আর কি দেবো, মুখের অবস্থা দেখো, এগুলো হোয়াইট স্পটগুলো বেড়ে কী অবস্থা হয়েছে। যে গরম দিনে শিলংও ওরকম হতো, গরমে এটা বেশি এফেক্ট হয়। এটা হলো মুগ, এই যে মুগ ডাল করলাম একটু করে করে, আর ডাল আর আলু কোয়াশে ভাজা। এই কড়া থেকে নামাইও নি, হোয়াইট হোয়াইট লাগছে না কিন্তু লাল হয়েছে। মোবাইলে যে মামামের ভাত বেড়ে নিয়েছি, লেবুটা আর কাটবার ইচ্ছা হয়, এমনিতে চিপে দেবো। কালকে যেহেতু মটন খাওয়া হয়েছে, আজকে আর ইচ্ছে করছে না কিছু খাওয়ার। এই যে একজনের অবস্থা তো, ড্রেসটা খুলে আর এখন শুয়েছে। গরমে নিজেরই অসহ্য লাগছে, ওর তো লাগবেই। কটনসটা টান। ইভিনিং এভরিওয়ান, আমার দেখো পাগলের মতো পুরো লাগছে, চুল মুল এলোমেলো, আজকে অতিরিক্ত গরম। এখন দেখছি অল্প একটু হাওয়া দিচ্ছে। এই যে কাপড় চুপড় সব ভাঁজ করছি, রাখছি ঢুকিয়ে। আর এই যে একজন খাচ্ছে, এখন বাজে 7টা বেজে গেছে, টিউশন থেকে চলে এসছে। আর গরমে পুরো পাগল হয়ে গেছে সত্যি, কাহিল অবস্থা। এখন দেখছি হাওয়া দিচ্ছে, একটু বৃষ্টিটা দিলে ভালো আছে। কিন্তু আমার কথা হলো বৃষ্টিটা দিলেও সকালে বৃষ্টিটা না দেব, যাতে সকালে যদি বৃষ্টিটা দেয় অসহ্য লাগে, স্কুল যাওয়া অসহ্য লাগে। তো তো মামামকে এখন মিল্ক দেবো, মিল্কটা গরম করবো। আর আজকে আমার রান্নাবান্না নেই রাত্রেবেলা, ওই ভাজা ডাল ভাতও আছে, গরম করে নিলে হয়ে যাবে। তো ভালোই হয়েছে। মামামের আবার কালকে 2টো পরীক্ষা আছে, মানে 2টো এক্সাম। ওই একটা হলো এসএসটি আর একটা হলো গ্রামার। তো বলো তো, এক কাপ বানিয়েছি, আমি দিদাকেও দিয়ে দিয়েছি, মামামকে দিলাম মিল্ক। আর খুব ভালো লাগছে, ঘরে যাইনি, কিচেনে বসে চাটা খাবো। খুব সুন্দর একটা বাইরে একটা হাওয়া দিচ্ছে, তার জন্য আমার গলাটাও ভেঙে গেছে। যেহেতু শুধু সারাটা দিন শুধু ঘামি, ঘামতে ঘামতে যে বুকে যেটা ঘামি, তো তাহলে ফ্যানে চলে গেলে তো এই ঘামটা হয়ে যায়, বসে যায়। তার জন্য খুব সুন্দর একটা বাইরে আজকে হাওয়া দিচ্ছে, মানে খুবই সুন্দর। লেডি ওয়াই লেডি, বিউজি বাগ, লেডি বাগ। ওই স্পেলিং শিখে না, আমি লার্ন করি স্পেলিং। যেগুলো স্পেলিং সেন্সে বেড়ে পড়িয়েছে, সেগুলো স্পেলিং পড়াচ্ছে দুনিয়ার অবস্থা।